এখন যাব একটু গ্যারেজে। বাইকের অবস্থা খুবই খারাপ, মানে একটু বাইক ওয়াশ করে দেবো আর দেন দাগ করে যায় হাতে টান দিলে। যেহেতু ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু ফ্রেন্ড নাই সেহেতু এদিক থেকে চলে যেতে হচ্ছে। একটু গ্যারেজের দিকে যাব, বাইকটা ওয়াশ করাবো, তারপরে একটু টিপিটের অ্যাডজাস্ট করব। গ্যারেজ বলতে ওইটা আমার নিজেদেরই লুক। কি শব্দ করছিল, আচ্ছা যাই হোক। সম্পর্কে কাকা লাগে আমার ফ্রেন্ডের কাকা, আর কি ছোট, ঠিক আছে। আমার ফ্রেন্ডের কাকা যেহেতু আমারও অবশ্যই কাকা, ওইখানেই থাকে, অবশ্য অনেক ভালোভাবে দেখতে পারে। গাড়ি কেনার পর এই এক সপ্তাহ পর এদিকে আসলাম আর কি। আজকে ফ্রাইডে, এই জন্য অফিস বন্ধ। ওইদিকে একজনের ট্রিট দিয়েছিল যে ওই আসছিলাম 12টার দিক দিয়ে, এখানে খাওয়া দাওয়া করলাম, একটু আড্ডা মারলাম সবার সাথে। এখন আবার যাচ্ছি, যে বন্ধু বান্ধবের সাথে একটু সময় দিতে হবে, এই জন্য আর কি যাচ্ছি। এখন বন্ধুরা তো কেউই ফ্রি নাই, সবাই ব্যস্ত, তাই আমি এখন গ্যারেজে যাবো। দেখি বাইকটা যদি সময় সুযোগ সুবিধা পাই বাইকটা ওয়াশ করাবো, আর যদি ওয়াশ তো মাস্ট বি করাতেই হবে। আমি কাকারে ফোন দিয়েছিলাম, কাকা বললো আমি নাকি বড়লোক হয়ে গেছি, বড়লোক মানুষে ফোন দিয়েছি। বললাম কিরে ভাই, আমি কবে বড়লোক হইলাম? বুঝলাম না। আজকে ওর খবর আছে, আমাকে বড়লোক কেন বললো? আমি গরিব মানুষ, আমাকে বড়লোক বলার কারণ কি? ওর কপালে আজকে দুঃখ আছে। কালকে ঘুমাইছি প্রায় 3টা বাজে। আমি একটু ঘুম পাগল, আমার ঘুমাইতে বেশি ভালো লাগে, মানে বেশি ঘুম না হইলে আমার খালি ঘুমে ধরে, এখনো ঘুমে ধরতেছে, মানে চোখে ঘুম আছে। তবে এই দিয়াবাড়িটা হয়েছে আমার একটা পরিচিত, অনেক পরিচিত জায়গা, অনেক পরিচিত করে। এই 12 নম্বর সেক্টর আমি অনেকদিন থাকছি। থাকাতে যে সময় একলা একলা থাকতাম, যে সময় বন্ধু বান্ধবের সাথে পরিচিত ছিল না, ওই সময় আমি একা একাই দিয়াবাড়ি যাইতাম। এখন মোটামুটি পরিচিত হয়েছে, হওয়ার পর থেকে আমি আসি বন্ধু বান্ধবের সাথে, সপ্তাহে বা মাসে একবার দেখা করতে আসি। কিন্তু বন্ধু বান্ধবের কাছে আমি হয়ে গেছি কি স্বার্থপর, কারণ আমার কাজের ক্ষেত্রে আমি সব সময় এখানে আসতে পারি না, তার জন্য আমি হয়ে গেছি বন্ধু বান্ধবের কাছে স্বার্থপর। যাই হোক, এটা ব্যাপার না, কিন্তু রৌদ্র তো ভালো ডিস্টার্ব করতেছে। আর গ্যারেজে যাই, দেখি যে কি অবস্থা। যদি এখন সময় পাই তাহলে বাইক ওয়াশ করাবো, যদি সময় না পাই তাহলে বাইক এখন ওয়াশ করাবো না। যদিও বাইকের বিষয়ে তো কিছু আমি ভালো বুঝি না, বাইকের বিষয়ে আমি এত ভালো কিছু বুঝি না, তাই বিধায় এত কিছু বলতে পারতেছি না। কিন্তু টেপিট একটু ঝামেলা করতেছে, কতটুক আমি জানি। ওটা দিয়ে আমার কাকা আছে, ও ভালো বুঝে, ও কি বলে। ও যদি বলে যে কাজ করে দিবে ওকে, আর যদি বলে এখন না পরে, তাও পরে দেখি। ওই কাকারে নিয়ে বা বন্ধু বান্ধব যদি আসে তাহলে একটু ঘুরতে বের হবো, নয়তো বা চলে যাব। আসলে একা একা আমার ভালো লাগে। আমি যত কিছুই করি বা যেটাই করি, যে একা একা আমার কোনো কিছুই ভালো লাগে না, না ঘুরতে ভালো লাগে না। যেহেতু এখন বাইক আছে, এখন ঘোরা যায়, তারপরে বন্ধু বান্ধব ছাড়া আমি থাকতে পারি না। মানে সবার সাথে মিলেমিশে থাকাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, মানে সবাই একসাথে মিলেমিশে থাকলাম, এটা আমার কাছে ভালো লাগে। অনেকেই অনেক কথা বলে, যেমন আমি গাড়ি কেনার পর থেকে এদিকে আসি নাই। ওই বান্দায় বললো যে বড়লোক মানুষে কল দিয়ে দিছে। এখন দেখি তার বাপটা, দেখি যে কি অবস্থা, সে কি বলে। আগে যাই, দেখি কি অবস্থা। বাইকটা ওয়াশ খালি আছে, ওয়াশ করাই ফেলবো, দেখি
কাকা আমার কই? আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো। কাকাই কই? কাকাই কাকা কি অবস্থা? তুমি কি বলছিলা? তুমি কি বলছিলা? আমি বড় লোক হইলাম কবে? কারাও হ্যাঁ না, বড় লোক হইলাম কবে? এটা জবাব দিতে হইব তোমার। আরে আইন বড় লোক না কি কি এই যে মজাটা লইলা ভাই, আমি যে একজন সলিড গরিব মানুষ, আমার পকেটে মনে হয় 50 টাকাও নাই। লাগে কে দেন টাকা লাগলে টাকা দেবো। দেখো ভাই, বেশি না, 20,000 দেও। 20,000 ওটা ম্যানেজ করে দেও ভাই। গাড়ির নাম ট্রান্সফার করতে হইব, তো ওই বেটা টাকা দিতে হইব। আমি খুব অভাবে আছি। ট্রান্সফার পরে করলে ওটা সমস্যা নেই, টাকাটা দিতে আরে আমার চলে যে ভাই আমি গাড়ি কিনবো পারলে একটু কষ্ট করে দিয়ে ভিডিও চালতেছে না, টাকাটা অবশ্য দেওয়ার দরকার। আমার কাছেও খারাপ লাগতেছে। একটু গাড়িটা ওয়াশ করে দিবা। এখন ওয়াশ করবো না পরে? এখন করলে আমার ময়লা পড়বো না? দেখছো এই দাগ পরে। বললাম তো আমি পলিশ করে দেবো, হেডিং যে গাড়ি আমি লাইতাম না, রিং দুটো রং করে দিচ্ছি। রিং দুটো রং করে দিতা ভাই? তুমি আগে কইলা লাগে, আমি গাড়ি তো গেলাম আগে, আমি 500 টাকা খরচ করে এই জায়গায় গেলাম ভাই। রং করে দিচ্ছি, বললাম যে টাকা যাইবো, থাক গাড়ি নিচ্ছে পরে আরেক হেডিং এর রং তো আমার দিয়ে লাগে। অনেকদিন পরে আসছি, কাকা বলতেছে চলেন ঘুরে আসি, কিন্তু ঘুরবো বললাম যে কাকা তুমি চলাও, আমি তো চলাইলামই। এখন আসলে পিছন থেকে ভিউটা অনেক সুন্দর লাগে। এটা লেকপারের মানে উত্তরের দিকে আসলে লেকপারে ঘুরান আমার আসতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আমি প্রাইভেট কার চালানো শিখতে ইসলাম এইখানে। ফ্রেন্ডের প্রাইভেট কার ছিল, তো ওই সময় একদিন চালাইছিলাম, কিন্তু এখন যেহেতু নাই আর চালাইতে পারি না। এই জায়গায় আমি ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই পারছিলাম, কিন্তু বিষয় হলো নিজের না থাকলে যা হয় আর কি। আর হয়তো বা শিখে বলতে পারতাম, কিন্তু এই সময় দিতে পারি নাই, ওই জন্য আর শিখতে পারি নাই। প্রাইভেট কার চালানোটা তো হালকা পাতলা পারি, তো ভালো না। আমি হাইওয়ের জন্য ঠিকঠাক পারফেক্ট লুক না। এখানে বউবাজার ছিল, বউবাজারটা মেবি এইখানে আনসার পিছনে লেকের পারে আরেকটা গেছে। বউবাজারটা এনে বউবাজার কি এনে নিয়ে আসছে হান্নান? আচ্ছা, এটা তাহলে এটা কি এখন বউবাজারই আছে? কি ফুড কোর্ট? বউবাজার 2 নাম্বার মোবাইল। আচ্ছা আচ্ছা। বাইকের ওয়াশ করতেছি বাইকটাকে। বাইকের পরিস্থিতি খুবই খারাপ, বাজে ছিল। আসলে বাইকটাকে আমার থেকে যত্নে বেশি রাখি, তো তাই সবসময় ওয়াশে রাখার ট্রাই করি, ফ্রেশ রাখার ট্রাই করি আর কি। বাইক ওয়াশ করি, বের হই, এদিক থেকে চলে যাব বাইক ওয়াশ করে। বাইকের ওয়াশ শেষ, এখন একটু ভালো লাগতেছে ওয়াশটা করাতে। ওয়াশ করার পর বাইকের ব্রেক একটু কম কাজ করে, একটু সাবধানে দেখে শুনে যেতে হবে। কিন্তু একটা ঘটনা হইলো, আজকে 2 দিন ধরে খালি অ্যাক্সিডেন্টে দেখতেছি। কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকেও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, নিজেও অ্যাক্সিডেন্টের মুখ থেকে বাঁচলাম। এখানে একটা অ্যাক্সিডেন্ট হইলো, কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, এবার কিন্তু গাড়ির ক্ষতি হয়েছে। এই যে গাড়ির অবস্থা, অটো আর প্রাইভেট কার। আচ্ছা যাই হোক, ওয়াশ করাইলাম, এখন দেখি চলে যাওয়ার পালা। ভালো লাগতেছে না, ফ্রেন্ড সার্কেল সবাই কাজে ব্যস্ত, এই জন্য এদিক থেকে সরি কথা ভুল হইতেছে, ঘুমে ধরতেছে, তো এদিক থেকে চলে যাব। এখন মোটামুটি আমার কাজ শেষ। আসছিলাম বাইকটা একটু কাজ করাবো, ওয়াশ করাবো, এই কাজেই বের হইছিলাম। ভিডিওতে এখান থেকেই বিদায় নিতেছি। যদি কোনো ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।